হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি ভালো আছেন সবাই। স্বাগতম আপনাদের গ্যাজেট ইলেকট্রনিক্সের নতুন একটা পর্বে। সো ভিউয়ার্স, গত পর্বে সার্কিট ব্রেকার বিষয়ে আপনাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। একই সাথে বুঝিয়েছিলাম যে সার্কিট ব্রেকার কীভাবে কাজ করে এবং এই সার্কিট ব্রেকার দিয়ে কী করা সম্ভব, এবং দেখিয়েছিলাম আসলে এটা কীভাবে কানেকশন করতে হয়। তো আজকের ভিডিওতে আপনাদের আমি প্র্যাকটিক্যালি এটা কানেকশন করে দেখাবো। তো একই সাথে আমরা এটা লোড টেস্ট করব। তো পুরো ভিডিও আপনাদের সাথে আছে আমি জিয়াদ হাসান। আপনারা দেখছেন গ্যাজেট ইলেকট্রনিক্স। যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য অবশ্যই হয়ে যাবেন। তো এই সার্কিট ব্রেকার বসানোর জন্য আমাদের একটি বক্স লাগবে। তো চলুন আপনাদের আমি সেই বক্সের সাথে পরিচয় করিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত বক্স, যেটির মাধ্যমে আসলে সার্কিট ব্রেকার বসাতে হয়। তো আমি আপাতত বক্সে সার্কিট ব্রেকারটি বসাবো না, আমরা এভাবেই করে আপনাদের বুঝিয়ে দেব এবং কাজ করে দেখিয়ে দেব। তো সার্কিট ব্রেকারটি কানেকশন করার জন্য আমরা এখানে 4 টুকরা তার নেব। তো 4 টুকরা তারে থেকে আমরা ইনসুলেশন সরিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন দুটার কিন্তু ইনসুলেশন সরিয়ে নিয়েছি। এবার আমরা এখানে একটু ভাঁজ দিয়ে নেব, যাতে কোনোভাবেই সার্কিট ব্রেকারের ভালোভাবে যাতে আটকে যায় স্ক্রুর সাথে, আমরা সেভাবে করে কিন্তু এটা ভাঁজ দিয়ে নেবেন। শুধু সার্কিট ব্রেকার লাগানোর ক্ষেত্রে নয়, আপনারা কিন্তু যে কাজ করেন তো সবসময় ভাঁজ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভাঁজ দিয়ে নিলে কিন্তু আসলে কোনোভাবে এটা ছুটতে চায় না, ভালোভাবে কিন্তু আটকে থাকে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের আউটপুট কানেকশন। প্রথমে আমরা আউটপুট কানেকশন করে নেব। তো আউটপুটের এলের সাথে আমরা লাল তারটি লাগিয়ে দেব। তো চলুন আমরা লাল তারটি লাগিয়ে দিই ফটাফট করে। তো দেখতে পাচ্ছেন আমরা টেস্টার এর মাধ্যমে এটা টাইট করে নিচ্ছি। তো ভালোভাবে টাইট করে নেওয়ার চেষ্টা করবেন। তো এবার আমরা কালো তারটি লাগিয়ে দেব নিউট্রাল অর্থাৎ এন এর সাথে। তো দেখতে পাচ্ছেন এটিও কিন্তু আমরা টেস্টার এর মাধ্যমে টাইট করে নিচ্ছি। তো আমাদের কিন্তু ভিউয়ার্স দুইটি কিন্তু কানেকশন করা হয়ে গেল। এবার আমরা ইনপুট কানেকশন করব। তো ইনপুট কানেকশন করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন আরও 2টি তার নিয়েছি। শুরুতে আপনাদের আমি বলেছিলাম যে 4টি তার নেবেন। তো 4টির ওখান থেকে 2টি আমরা লাগিয়েছি আউটপুট কানেকশন, এবং ইনপুট কানেকশন লাগাবো আমরা 2টি কানেকশন। তো এলের সাথে আমরা লাগিয়ে দেব লাল তারটি, এবং এনের সাথে আমরা লাগিয়ে দেব কালো তারটি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্ক করে দেওয়া রয়েছে ইন। তো ইন এল এবং ইন এন। তো ইন এন হলো আমাদের নিউট্রাল এবং ইন এল হলো আমাদের ফেস, যেটা গতবারে আপনাদের আমি বুঝিয়ে দিয়েছিলাম। তো এনের সাথে আমরা কালো তারটি লাগিয়ে দেবো, অর্থাৎ নিউট্রাল তারটি কিন্তু আমরা লাগিয়ে দেবো খুব সহজে। তো দেখতে পাচ্ছেন টেস্টারের মাধ্যমে কিন্তু আমরা টাইট করে নিচ্ছি। তো সুন্দরভাবে করে কিন্তু টাইট করে নেওয়ার চেষ্টা করবেন। টাইট করে নেওয়া হয়ে গেলে এবার আমরা লাল তারটি আমাদের এল কানেকশনের সাথে লাগিয়ে দেব। লাগানো হয়ে গেল ভিউয়ার্স। তো এবার আমরা হোল্ডারের কানেকশনগুলো করব। যেহেতু আমরা এখানে একটি লাইট চালিয়ে আপনাদের আমি দেখাবো। তো বড় কিছু চালাতে পারছি না আমার কাছে, বড় কিছু না থাকায়। তো একটি মাত্র বাল্ব আপনাদের আমি এখানে চালিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 4টি তার কিন্তু লাগানো হয়ে গেল, ইনপুট এবং আউটপুট 2টিই কিন্তু কানেকশন হয়ে গেল। এবার আমরা এখানে একটি হোল্ডার লাগিয়ে নেব। তো হোল্ডারটি আমরা টেস্টারের মাধ্যমে ছিদ্র করে নেব। প্রথম কিন্তু এটা আসলে করে নিতে হয়। তো এবার আমরা আউটপুট এর তারের ভিতরে দিয়ে আমরা হোল্ডারের মাথার অংশটি লাগিয়ে দেব। তো লাগানোর পর আমরা এখানে 2টি যে কানেকশন দেখতে পাচ্ছেন 2টি জায়গায় আমরা কিন্তু কানেকশন করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমরা কিন্তু ভিউয়ার্স কানেকশন কিন্তু করে নিচ্ছি। এবার আমরা লাল তারটি আমরা হোল্ডারের অপর মাথায় লাগিয়ে দেব। তো লাগিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমরা টাইট করে নেব স্ক্রুটি।
খুব সহজে কিন্তু টাট করে ফেললাম। এবার আমরা মাথার অংশটি লাগিয়ে দেব। তো লোড হিসেবে আমরা এখানে নেব একটি এলইডি লাইট। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি কিন্তু এলইডি লাইট নিয়েছি। তো আমি বড় কিছু আপনাদের আমি নিয়ে দেখাতে পারলাম না। তো চলুন আপনাদের আমি এবার এটা চালিয়ে দেখাই যে আসলে কিভাবে এটা কাজ করে থাকে। তো দেখতে পাচ্ছেন আমরা এবার আপনাদের আমি চালিয়ে দেখাবো। তো এটা আমরা এখন অন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অন করার সাথে সাথে কিন্তু এই এলইডি বাল্বটি কিন্তু জ্বলতেছে খুব সহজে। তো এখন যদি এটা শর্ট সার্কিট হয় তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু এটা পড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধ করলে কিন্তু এটা আসলে অফ হয়ে গেল। তো আবার আমরা চালু করি চলুন। তো দেখতে পাচ্ছেন আবার চালানোর সাথে সাথে কিন্তু এটা অফ হয়ে গেল। তো আবার কিন্তু চালু হলো এটা। তো সম্ভবত এভাবে করে কিন্তু সার্কিট ব্রেকারটি কাজ করে থাকে। তো ঘরের যে আপনারা মেন সুইচ ব্যবহার করেন, তো মেন সুইচের সাথে মেন সুইচ থেকে কিন্তু এই সার্কিট ব্রেকারের কানেকশন আসে। তো মেন সুইচ থেকে সার্কিট ব্রেকারের কানেকশন আসার পরে কিন্তু পুনরায় কিন্তু সার্কিট ব্রেকার থেকে কিন্তু আউটপুট নিতে হয়। তো অনেকে কিন্তু সার্কিট ব্রেকারে কিন্তু এভাবে করে কিন্তু কাজ করে, যেটা আমিও করি ভিউয়ার্স। তো এভাবে করে কিন্তু কাজটি করার চেষ্টা করবেন। অর্থাৎ মেন সুইচের আউটপুট থেকে সার্কিট ব্রেকারে ইনপুট কানেকশন দেবেন এবং সার্কিট ব্রেকারের আউটপুট থেকে ঘরের আপনারা লাইন নেবেন। তো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার দুর্ঘটনা আপনারা পড়বেন না। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। তো ভিডিওটি আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে একটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।